চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত 17 জানুয়ারি বেলডাঙ্গায় পথ অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত 36 জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। পরে এনআইএ তদন্ত শুরু করার ফলে এখনও ছাড়া পায়নি তারা। কবে পাবে সেটাও ঠিক নেই। তবে তাদের মুক্তির দাবিতে আগামী 22 তারিখ বেলডাঙ্গায় মিছিল করতে চলেছে হুমায়ুনের দল জেইউপি। সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানালেন হুমায়ুন কবির। আপনাদের এটুকু বলছি যে আমরা আজকে মিটিং ডেকেছি শুধু এই ইস্যুতে। আমরা এই 36 জনের সমর্থনে আমরা রবিবারে একটা মিছিল করব বেলডাঙ্গায়। কারণ 36 জন কে কোথায় ছিল, অ্যাডিশনাল এসপি মজিদ খানের সঙ্গে 17 তারিখে আমি ডোমকল থেকে এসে 7:30টায় বেলডাঙ্গা থানাতে কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে যারা যারা যুক্ত, আমরা সাইবার ক্রাইমের ক্যামেরা বা আমাদের ইউটিউব বা সিসি ক্যামেরা সার্চ করে যারা যুক্ত তাদেরকেই চালান দেব। তো যাই হোক, চালান তারা দিচ্ছে, ধারায় দিচ্ছে, সেই ধারা কেন ট্রান্সফার হবে, এনআইএর ধারা কেন লাগু হবে, তার জন্য বেলডাঙ্গার প্রশাসনকেই জবাবদিহি করতে হবে। আমরা এই 36 জনকে যাতে বেলডাঙ্গা থানা প্রায় 1 মাস 17 তারিখে অ্যারেস্ট হয়েছে, 18 তারিখে চালান গিয়েছে, আজকে 20 তারিখ, 1 মাস 2 দিনের বেশি হয়ে গেছে। প্রত্যেক জনা লেবার খাটা মানুষ, নিরীহ গরিব মানুষ, তাদের সংসার কি করে চলবে। আমরা আগে 22 তারিখে ভদ্রভাবে একটা মিছিল করে কয়েকজন বেলডাঙ্গা থানায় গিয়ে আমাদের দাবি যে 36 জনকে তাদের যে সেকশনে অ্যারেস্ট করেছিল সেই সেকশনের উপরে চার্জশিট দিয়ে এই রোজার টাইম তাদের বাড়িতে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাদের বেলের ব্যবস্থা করে দেবে। আর যদি তা না করে আমরা তারপরে আর 2 দিন দেখব। 22 তারিখ রবিবার, 23, 24, 25 দেখব। 26 তারিখে বেলডাঙ্গা থানাকে ঘিরে কি ব্যবস্থা নিতে হয় আমরা নেব। যদি পারে কোনো খাতির নাই। এখানে প্রশাসনের নামে বাদরামি করা হচ্ছে। জেলায় প্রশাসন চালাতে গিয়ে শুধু মুসলমানদের নিধন করা হচ্ছে, মুসলিম সমাজের লোককে জেল খাটানো হচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে। এসব হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে মানছে না, মানবে না। তার জন্য যত দূর যাওয়ার দরকার, যা করার দরকার হুমায়ুন কবির করবে। 22 তারিখে আগে টোকেন মিছিল করব, মিছিল করে বেলডাঙ্গা থানাতে যাব। ওই গোটা টাউন মিছিল করে এসে থানায় যাব। থানাতে গিয়ে ভদ্রভাবে আমাদের মেমোরিয়াম জমা দিব। আমাদের 36 জনকে অবিলম্বে ওই যে কেসে অ্যারেস্ট করা হয়েছে, যে কেসে ফ্রড করা হয়েছে, সেই কেসে চার্জশিট দিয়ে তারা 1 মাস বেশি হয়ে গেছে। এমন কিছু অপরাধ করেনি যে 1 মাসের বেশি তাদেরকে জেল কাস্টডিতে থাকতে হয়। তারপরে আবার তাদের যেভাবে এনআইএর ধারাতে প্রয়োগ করা হচ্ছে, তাদের 1 বছরেও বেল হবে কিনা তার কোনো ঠিক নাই। এইভাবে বেলডাঙ্গার মুসলিম গরিব মানুষদের নির্যাতন করবে বেলডাঙ্গার পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন। এটা হুমায়ুন কবির মানছে না, জনতা উন্নয়ন পার্টি মানছে না। 15 জানুয়ারি শনিবার, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল বহরমপুরে, আমাদের ডোমকলে একটা সভা ছিল জনকল্যাণ মাঠে। সেই সভার জন্য যখন আমরা যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি বেলডাঙ্গা, তার আগের দিন 16 তারিখে 7 ঘন্টা ধরে মহেশপুরে NH-12 অবরোধ হলো। বেলডাঙ্গার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা মজা দেখল। দিন তারা কোনো গুজবে কান দিয়ে, আবার আনিসুর বলে একজন মার খেয়েছে বিহারের হাজিপুরে, তাকে নিয়ে এসে গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছিল বেলডাঙ্গা। তাকে শুধু রেফার করা হয়েছে মেডিকেল কলেজে। কে বা তাহারা রুটি দিল। আমরা যখন গাড়ির কনভয় নিয়ে ডোমকলের উদ্দেশ্যে যাব, তখন আমি মনে করি বেলডাঙ্গার MLA হাসান এবং রেজিনগরের বর্তমান MLA রবিউল আলম চৌধুরীদের উস্কানিতে আমরা যখন অবরোধ দেখলাম বড়ুয়া মোড়ে, আমি নিজে নেমে
সেটা ফুটেজ আছে, সবাই দেখেছে। নিজে নেমে আমি সেখানে দাঁড়িয়ে উত্তেজিত জনতাকে সেখান থেকে শান্ত করে চাপ দিয়ে যেসব গাড়ি দুই দিকে আটকে গিয়েছিল, আমাদের নিজেদেরও গাড়ি কনভয় আটকে ছিল, লরিওয়ালাদেরও ক্লিয়ার করি এবং আমাদের নিজের গাড়িও ক্লিয়ার করে নিয়ে যখন প্রায় 40 মিনিট পরে যখন বহরমপুরের 55 তলায় পৌঁছায়, তখন আমার কাছে খবর যায় যে মুভ NH 12 আবার 17 তারিখে করছিল, যাদেরকে আমরা অবরোধ মুক্ত করে বেরিয়ে যাই, তারা আবার ওই পাঁচড়াহা মোড়ে গিয়ে একটা হিন্দুদের দোকান ভাঙে এবং কয়েকটি রেল অবরোধ করে আবার, এবং বিশৃঙ্খলভাবে বেশ কিছু আইন ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করে। তাহলে বেলডাঙ্গার পুলিশ বা বহরমপুরের পুলিশের কাছে আমাদের বক্তব্য, যখন জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস খুন হলো, পুলিশ যেখানে আধ ঘন্টায় পৌঁছাতে পারত, 2 ঘন্টা পরেও গেল না। তার জন্য তারা 2 জন মানুষ খুন হলো। সেই খুনের প্রকৃত যারা আসামি তারা অ্যারেস্ট হলো না। অ্যারেস্ট হলো কারা? যে SP আনন্দ রায় ছিল, তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো। যে SP-কে নিয়ে আসা হয়েছিল, তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে 13 জন মুসলিম যুবককে 22 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, তারা খুনের কাছেও ছিল না, খুনের জায়গাতেও ছিল না, তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদের লাইফার করে দেওয়া হলো। তার জন্য গত পরশুদিনকে সেই SP-কেও আবার রাজ্য প্রশাসন সরালো। তাহলে মুর্শিদাবাদের মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করবে? বেলডাঙ্গার পুলিশ অ্যারেস্ট করলো কোন ধারায়? তারপরে NIA চলে আসলো, যেখানে একটা খুন হয়নি, মার্ডার হয়নি, কোনো কিছু বড় ধরনের ঘটনা হয়নি, কিন্তু হ্যাঁ সাধারণ মানুষের সেখানে রাস্তা চলতিতে 7 ঘন্টা অবরোধ করাটা একটা বিরাট অপরাধ। তো সেই ধারায় কেস হবে। তা না হয়ে আজকে বেলডাঙ্গা থানা নিজে সেফ থাকার জন্য NIA-র হাতে সেই কেস ডায়েরি বা FIR এর কপি তুলে দিল। তাও আবার সঠিকভাবে না দেওয়ার জন্য NIA-র অফিসাররা রেগে গেল। রেগে গিয়ে আজকে যে 36 জন অ্যারেস্ট আছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী ধারায়, এমন ধারায় কেস ট্রান্সফার করছে যে এই 36টা ফ্যামিলি 1 বছরে 2 বছরেও বেল পাবে বলে মনে হয় না। তাহলে সেই ফ্যামিলিগুলো আজকে কোথায় যাবে? কি এমন ঘটেছে যে বেলডাঙ্গার প্রশাসন NIA-র হাতে সেইভাবে করলো? দিয়ে আবার নাটকবাজি করে সুপ্রিম কোর্ট গিয়েছিল যে NIA আমাদের উপরে জোর করে এখানে সেকশন চাপাচ্ছে। সুপ্রিম কোর্টের টাকা খরচ করে গেল, সেখানেও চরম ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই কেস সুপ্রিম কোর্টে হিয়ারিং নেওয়া হবে না, হাইকোর্টে রেফার করে দিয়েছে। তাহলে রাজ্য সরকার এই মুসলমানদের একজন হুমায়ুন কবির পার্টি করেছে বলে সবসময় বলছে বিজেপির বি টিম, আর বিজেপি বলছে বাংলাদেশের জামাতের সঙ্গে আমার নাকি যোগ আছে। আমি বাবরি মসজিদ করছি, শুভেন্দু অধিকারী বলছে পরশুদিন যে আমি জামাতের কাছে বাংলাদেশ গিয়েছিলাম, আমার যে বাংলাদেশ থেকে জামাতের যারা বর্ডার এলাকায় যারা MP হয়েছে, তারিক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, জামাতের যারা MP, জামাত যোগ নাকি আমার সঙ্গে আছে। তাহলে আমি শুভেন্দু অধিকারীকে বলেছি যে আপনি বিরোধী দলনেতা হয়ে আছেন, আপনি কথায় কথায় সনাতনী করে লম্পঝম্প করেন। আপনি এই যে জামাত যোগের কথা বলেছেন, আপনি যদি ক্ষমতা থাকে আপনার, আপনি যদি একটা সত্যিকারের বিরোধী দলনেতার সঠিক একটা ক্যাবিনেট র্যাঙ্কে বিলং করছেন, আমি যখন 28শে সেপ্টেম্বর 2025 থেকে 10ই অক্টোবর 2025 12 দিন বাংলাদেশে ছিলাম। আমি যাওয়ার সময় ইন্ডিগো এয়ারে গেছি, আর আসার সময় কয়েকটা জায়গা ভ্রমণ করে ঢাকা, ধানমন্ডি, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ,
ওদিকে সমুদ্র সৈকতে 3 দিন থেকেছি। এইসব করে লাস্ট রাজশাহীতে একদিন থেকে আমি মালদা বর্ডার হয়ে 10 তারিখে বিকেলে ফিরেছি। আর আপনার 18 তারিখে মনে হচ্ছে যে হুমায়ুন কবির জামাত যোগে কোটি কোটি টাকা নিয়ে এসছে। তা আপনার ইডি কিসের জন্য আছে? আপনার এনআইএ কিসের জন্য আছে? এই বেলডাঙ্গার গরিব মুসলিমদের জন্য আছে? তো হুমায়ুন কবিরের সাথে যদি জামাত যোগ থাকে, আপনার ইডিকে বলুন, সিবিআইকে বলুন, এনআইএকে বলুন, হুমায়ুনের বিরুদ্ধে একটা তদন্ত কমিশন বসান। যদি জামাত যোগ থাকে, যদি জামাতের কাছ থেকে 100 টাকা এনে থাকে, তার বিরুদ্ধে হুমায়ুনের শাস্তির ব্যবস্থা করুন। তা না করে আপনারা ঠিক মমতা ব্যানার্জিও চাই আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হব, আর আপনিও চান মমতা ব্যানার্জিকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব। আপনাদের চ্যালেঞ্জ থাকলো আমার, আগামী নির্বাচনে আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির যারা সহযোগী হবে তাদের নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। 294-এর মধ্যে 100 সিট আমি জিতে বিধানসভায় যাব। তাহলে বাকি থাকে কত? 194। এই 194টা সিটের মধ্যে মমতা ব্যানার্জি আপনি এত মন্দির করে বেড়াচ্ছেন, আপনি 148টা জিতুন।